নিরিবিলি একটা জায়গা, কোনো হই হট্টগোল নেই। যারা পুজো করাতে গেছে তারাই শুধুমাত্র, আর তো বাইরে কোনো সাইডে কোনো ঘর বাড়িও নেই। তাই এই এই জায়গাটা এত মনোরম, মানে কি বলবো, তার মধ্যে আবার একটা ঝর্ণা বয়ে গেছে, এই দেখো মন্দিরটার মাঝের দিয়ে ঝর্ণাটা বয়ে গেছে। তো খুবই সুন্দর এই দৃশ্যটা, মানে ফার্স্ট টাইম আমি দেখলাম এরকম একটা মন্দির। তো আমার খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, আর পুরো ভিডিওটা দেখো, আরো ভালো লাগবে, আরো অনেক কিছু দেখাবো তোমাদের। পুজোটা করিয়ে নিই। আর এই মন্দিরটায় সেরকম ভিড় নেই, মানে আস্তে আস্তে লোক আসছে আর পুজো করিয়ে যাচ্ছে। ভিড় হয়, মানে সবসময় হয়তো হয় না, কিন্তু সোমবার যেহেতু মহাদেবের মন্দির, তাই সোমবারের দিকে বেশি ভিড় হয়। তো তোমরা শুনলে নিশ্চয়ই ঝর্ণার আওয়াজটা, খুব সুন্দর লাগছে শুনতে। তো দেখো আরো সাইডগুলো তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি। ছবিও করছি, দাঁড়াও তাহলে, জলটা এদিকে মুখ ধরে তাকাবো। ওর বাড়ি ফিরে যাওয়ার পর না এই মন্দিরটার ব্যাপারে একটা কথা শুনেছি। এই মন্দিরটা নাকি খুব জাগ্রত। আর প্রথমত এই মন্দিরটা খুবই জাগ্রত, আর দ্বিতীয়ত এই মন্দিরটা এত বড় মন্দির, ধরো এত এত পথযাত্রী আসছে পুজো করাতে, তো মন্দিরটা বড় করে কেন করেনি, মানে শুধু সিম্পল ভাবে কেন আসে মন্দিরটা, এই একটা কোশ্চেন তোমাদের মনেও জাগবে। যেহেতু যেমন আমার মনেও এই কোশ্চেনটা জেগেছিল যে এত লোক আসছে, এত সব কিছু হচ্ছে, তো মন্দিরটা কেন এরা বড় করে করেনি, বা এটার কারণ কি জানেন তো? যতবারই এই মন্দিরটা করা হয়েছে ততবারই মানে হাতি এসে এই মন্দিরটাকে ভেঙে ফেলেছে। তাই এরা পুরোহিতরা এই মন্দিরটা আর বাড়ায়নি, কারণ এভাবেই মানে হয়তো এখানের নিয়মই এটা যে এভাবেই মন্দিরটা এখানে থাকবে, বা মহাদেবেরও ইচ্ছা যে আমি এখানে এভাবেই থাকবো, তাই হয়তো এই মন্দিরটাকে আর বাড়াতে চাইনি, সেই জন্যই। তো যাই হোক, মন্দিরটার ব্যাপারে শুনেও খুব ভালো লাগলো যে খুবই জাগ্রত, যা চাইবে হয়তো সেটা পরে পরে হলেও পাবে। তো এখানে অনেক আনন্দ করেছি, জলেও অনেকক্ষণ বসেছিলাম, মানে জলের মধ্যে জল নিয়ে খেলা করছিল আমার ছেলে, আমরাও খুব মজা করেছি, অনেক ফটোও তুলেছি। তো খুব ভালো লাগলো, প্রথমবার এরকম একটা মন্দিরে এলাম, মানে মনটা যেন দেখেই ভরে গেছে। তারপর তো এই দৃশ্য মানে কখনো দেখিনি হয়তো, যে ঝর্ণার ওপর মন্দির। তো যাই হোক, দেখো তোমরা, মানে এই ঝর্ণার জল নাকি কখনোই মানে শেষ হয় না, বন্ধ হয় না, মানে অটোমেটিক 12 মাস 365 দিন এই জলটা এইভাবেই ঝরতে থাকে, সেভাবে বাড়েও না। আর আমরা না সকালের দিকে এসেছিলাম, আর যেদিন এসেছিলাম সেদিন ওয়েদারটাও প্রচণ্ড ভালো ছিল বলতে কি, গরমটা রেখেছিল, বাট মানে যাওয়ার সময় বৃষ্টিও হয়েছিল হালকা। তো এরপর আমরা বাড়ি চলে এসেছি, আর যেহেতু আমরা কিছুই বানিয়ে যাইনি, তো ঘরে কিছু আম ছিল, তো ভাবলাম তাহলে ম্যাঙ্গো শেক বানিয়ে খাওয়া যাক। আর আমি দেখলাম যে অনেকগুলোই আম রয়েছে, তাহলে তাই করুক। আর আমি এদিকে রান্নার জোগাড় করছিলাম, আর আমার হাজব্যান্ড দিয়ে ম্যাঙ্গো শেকটা বানিয়েছিল। ম্যাঙ্গো শেকটা কীভাবে বানানো হয় আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এখানে 1 লিটার দুধ ছিল, আমি সেটাকে গরম করে নিয়েছি,
আর এদিকে 4টে আমকে এভাবে ছালগুলো ছাড়িয়ে তারপরে মিক্সির মধ্যে দিয়ে দেবো। তোমার হাজব্যান্ডই করছিল, তাই ওই দেবে। যেহেতু আমি দুধটাকে ফুটিয়েছিলাম, তো ওই দুধটাকে ঠান্ডা করতে হবে, আর সেই জন্য ঠান্ডাও করে নিয়েছিলাম আমি দুধটাকে। আর এদিকে আমার হাজব্যান্ড পিস পিস করে কেটে আমগুলোকে মিক্সি গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিয়েছে, আর তার সঙ্গে দিয়েছে 2 চামচ চিনি। এরপর এটাকে গ্রাইন্ড করে নিয়েছে। আর গ্রাইন্ড করা হয়ে যাওয়ার পর তার মধ্যে দিয়ে দিয়েছে 2 গ্লাস পরিমাণ মতো দুধ দেবে তোমরা, আর যেমন মিষ্টি খাবে সেরকমই দেবে। আর এই দেখো এদিকে কমপ্লিট হয়ে গেছে বানানো। কেমন হয়েছে বলো তোমরা। খেতে খুবই টেস্টি হয়েছিল। আর তার উপরে ছড়ানোর জন্য কাজু, কিশমিশ আর কাঠবাদামের গুঁড়ো অল্প করে নিয়ে আমরা তার উপরে ছড়িয়ে দিয়েছি। আর যদি বাড়িতে বরফ থাকে অবশ্যই এর মধ্যে 2টো দিয়ে দিও, আরও টেস্টি লাগবে। বাবা মারা আজ না বাড়ি যাবে, মোটামুটি 1 সপ্তাহ আসা হয়ে গেছে ওদের। এরপর আমাদের তো বাড়িতে চাষ আসে, সেই জন্য বাবা মা তাড়া করছে। বাবা বেশি করে, মায়ের 2 দিন থাকার ইচ্ছে ছিল, কিন্তু বাবা প্রচণ্ড পরিমাণে তাড়া দিচ্ছে যে না বাড়ি যেতে হবে। সেই জন্য কালই টিকিট করা হয়েছিল, আর আজই ওদের ট্রেন, সেই জন্য বাবা মা চলে যাচ্ছে। আর আমার ছেলের তো প্রচণ্ড মন খারাপ, কারণ সে চায় না যে তাদের দিদা চলে যাক। সে বারবার বলছে মা ঠাম্মিকে আর দাদু ভাইকে বলো না আর কিছুদিন থাকতে। তো কিছু করার নেই, তাদেরকেও যেতে হবে। তো সেই জন্য আমরা সবাই মিলে এসেছি বাবা মাকে ট্রেনে চাপাতে। 1 সপ্তাহ নয়, মোটামুটি বাবা মা 10 দিন ছিল। সকালটা খুব তাড়াহুড়োর মধ্যেই কেটেছে, তাই কোনো ভিডিওই আর করতে পারিনি, কারণ সকালের খাবার বানাতে হয়েছে। তারপর যেহেতু বাবা মা যাবে, তাই ওদের জন্য আমি টিফিন বানিয়ে দিয়েছি ওরা ট্রেনে চাপার পর যা খাবে। আর দুপুরে ওরা খেয়ে গেছিলো। আর দেখতে দেখতে ট্রেনও চলে এসছে। এই দেখো এই ট্রেনেই যাবে ওরা। ট্রেনটা দাঁড়িয়ে পড়েছে। বেশিক্ষণ দাঁড়ায় না ট্রেনগুলো, 2 মিনিটের মতো দাঁড়ায়, তাও দাঁড়ায় না, চাপতে চাপতেই ট্রেন ছেড়ে দিয়েছে। তো আমার হাজব্যান্ড গেল ওদেরকে সিটগুলো একটু বসিয়ে দিয়ে তারপর বাইরে বেরিয়ে আসবে। এরপর ট্রেনটা ছাড়বে, আর ওরা বসেও পড়েছে, ওদের সিট পেয়ে গেছে। ওরা নিচে সিট ছিল, খুবই ভালো, ওদের জার্নিটাও খুব ভালো কাটবে। আর এদিকে আমার হাজব্যান্ড ওদেরকে সব কিছু দেখিয়ে দিয়ে চলে এসেছে। ওরা প্রথম ট্রেনে কোনো জার্নি করেছে না, সেই জন্য আমরাও একটু ভয় পাচ্ছি যতক্ষণ না বাড়িতে পৌঁছাচ্ছে। আর ওদেরকে চাপিয়ে দেওয়ার পর ট্রেন ছেড়ে দিয়েছিল। তারপর আমরা ওইদিকে বাড়ি চলে যাচ্ছি, কারণ আমার হাজব্যান্ডের ডিউটি আছে, ওকে যেতে হবে তাড়াতাড়ি। যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে। ভালো থাকো, সুস্থ থাকো।